সাথে আছে 3টি, এগুলো এখন সেন্সরে আছে। এটা রিলিজ হওয়ার পরে তারপরে আবার নতুনভাবে সিনেমাতে কাজ করার ডিসিশন নেব। আজকে কোন ক্যাটাগরিতে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন? অ্যাওয়ার্ড পাচ্ছেন? নাটকের ক্যাটাগরিতেই পাচ্ছি। আমি সিনেমার আর্টিস্ট, বাট অনেকদিন পরে নাটকে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি। আর হচ্ছে এখানে আরো আমার পারফরমেন্সও আছে। আপু বর্তমান সময়ে আপনার তো সিনেমায় কথা বলেন, ড্রিম হিরো কে, কার সঙ্গে কাজ করতে চান? আমি যেহেতু আর্টিস্ট, সাকিব খান ছাড়া সবার সাথেই কাজ করার ইচ্ছা আছে। শাকিব খানকে কেন, মানে অপছন্দ কেন? আমি ব্যক্তি সাকিব খানকে একটু অপছন্দ করি, সেই ক্ষেত্রে মানে ওই ব্যাপারটাই বারবার চলে আসে। আপনারা কেন জিজ্ঞেস করেন জানি না, এটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি, তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না আপনাদের সামনে। বাট সে ছাড়া নতুন পুরান যারাই আছে সবার সাথে কাজ করার ইচ্ছা আছে আমার। তারপরও যদি একটু শার্লক হোমসের রহস্যটা ভেদ করতেন। এটা তো আমার চেয়ে ভালো আপনারাই জানেন, কারণ এই ব্যাপারটা নিয়ে তো আপনারাই বেশি ঘাটাঘাটি করেছেন। আর তারপর একটু দর্শকরা শুনতে চাই, তারপর আপনার কাছে যতটুক বলবো একটু সংক্ষিপ্ত বলি আমি, সেটা হচ্ছে যে তার সাথে কাজ করলেই দেখা যায় যে পার্সোনাল লাইফে একটা খারাপ প্রভাব চলে আসে। কেউ কেউ বলে তার বাচ্চার মা হয়ে যাব, আর কেউ কেউ বলে তার বউ হয়েছে, 3 বছর পরে এটা প্রচার হবে। আর কেউ কেউ তো নিজেকে তার বউ বলেই দাবি করে। তো এই সব মানে পুরো ব্যাপারটা আমার কাছে, আমার কেন জানি মনে হয় তার নাম মানেই একটা উল্টাপাল্টা কিছু। এই কারণে আমি তার সাথে কাজ করতে ইচ্ছুক না। শাকিব খানের সাথে আপনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কিনা এটা ছাড়া? তার তার কারণে দ্বন্দ্ব না থাকলেও আমি যেহেতু একজন ফিল্মের আর্টিস্ট, তার জন্য আমার মনে হয় যে আমি অনেক গালি শুনি, আমাকে মানুষ খারাপ কথা বলে, তার কারণে আরো অনেক আর্টিস্টরাই বাজে কথা শুনে। সে উল্টাপাল্টা করছে, সব দোষ এসে পড়ে অন্য নায়িকাদের উপরে, যে সিনেমার নায়িকারা এইটা সেটা, সিনেমার নায়িকা হলেও ওই সাকিব খানের কাছে যাওয়া লাগে, এইসব কথাও আমাকে শুনতে হয়েছে। আপু সিনেমাতে নায়ক নায়িকাদের নিয়ে গুঞ্জন হয়, এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি সবার যেখানে ড্রিম হিরো শাকিবের সাথে কাজ করার, সেখানে আপনাকে ব্যতিক্রম, এটা কি আপনার ব্যতিক্রম হয়ে প্রচারের আশায় কোনো কৌশল কিনা? না না, এরকম এরকম নিউজ অনেক আগেও হয়েছে। আমি তো এই একই কথা তো আমি নতুন ভাইরাল হওয়ার জন্য বলতেছি না ভাইয়া, আমি আরো 2 4 5 বছর আগে থেকে সেম কথাই বলছি। নতুন ভাবে ভাইরাল হওয়ার মতো আমার কাছে কিছুই নেই, আমি আলোচনায় থাকতেই চাই না। এই কারণেই আমি আপনাকে বলছিলাম যে এই কথাটা বাদ দিয়ে অন্য কোনো কোশ্চেন থাকলে করেন। আর ড্রিম হিরোইন শাবনূর আপা। শাবনূর আপু, শাবনূর আপুর সাথে কখনো দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোনো ইলেকশন স্মৃতি যদি শেয়ার করতে চান দর্শকদের সাথে। তাকে, তার সাথে তো ওরকম কোনো স্মৃতি নাই, বাট আমার ফিল্মে আসা, তাকে ফলো করি, তাকে তার প্রতি ভালোবাসাটা আছে বলেই ইলেকশনের সময় সে আসছিল, তাকে জড়িয়ে ধরেছিলাম। সে যেহেতু আমার ড্রিম হিরোইন, তার মানে সে সামনে আসার পরে আমার যেরকম লাগছে এটা আসলে বলা পসিবল না, ওই ফিলিংসটা প্রকাশ করা সম্ভব না। আপু বর্তমানে তো ডিপজল এবং নিপুণ দেখতে পাচ্ছি যে আমরা শিল্পী সমিতি তো একটা হযবরল অবস্থা, এটা নিয়ে একজন শিল্পী হিসেবে আপনি কি বলবেন? একেবারে নোংরা একটা অবস্থা, কারণ ইলেকশনের সময় আমি ছিলাম, আপনারা সবাই ছিলেন, আপনাদের সবার সামনে। আর সে কিন্তু আমার শিল্পী সমিতির পদ পর্যন্ত বাতিল করে দিয়েছিল। তারপরে সে আবার নির্বাচনের আগে আগে সেটা ফেরত দিল। আবার সে নির্বাচনের রেজাল্টের পরে নিপুণ আপু সবার সামনে এসে কি করলো, মেনে নিল, সবার সামনে সে ফুলের মালা পরিয়ে দিল। আমরা কিন্তু সবাই শিল্পীরা সবাই খুবই খুশি ছিলাম যে যাক, যা হওয়ার পিছনে হয়ে গেছে। এখন যেহেতু আবার ইলেকশন হয়ে গেল, নিপুণ আপু এটা ভালোভাবে গ্রহণ করলো, সবাই তার প্রতি প্রচন্ড হ্যাপি ছিলাম। এরপরে সে যে কাজটা করলো এটা নোংরামি ছাড়া কিছুই না, এটা ক্ষমতার অপব্যবহার আমি মনে করি। আর তার যে কিসের ক্ষমতা কিসের পাওয়ার সে মনে করে আমরা কেউ জানি না, সবাই কম বেশি জানি। বাট সে যেটা করতেছে এটা শিল্পী সমিতির প্রতি সবাই থুথু মারছে, সোজা কথা। মানুষ হাসাহাসি করে শিল্পী সমিতির কথা বললে। আপনি কি মনে করেন এটা কি আলোচনায় থাকার জন্য নিপুণ এমন করছে? সে আসলে ওইটা মেনে নিতে পারছে না, সে মেন্টালি আপসেট হয়ে গেছে। নির্বাচন হওয়ার পর থেকে সে যতই চেষ্টা করেছে যে মেনে নেই, আসলে সে মন থেকে এটা মানতে পারে না। বা তার সাথে অন্য কেউ আছে যারা তাকে উস্কানিমূলক কোনো আশা দিচ্ছে যে আপনি আবার ই করেন, আমরা আপনার সাথে আছি। বাট সে যেটা করতেছে আমার মতে এটা পুরোপুরি ভুল ডিসিশন। তার সে যেরকম ভাবে মেনে নিয়েছিল ওইভাবে একসাথে থাকলেও তো কাজ করা যায়। সে যদি শিল্পী সমিতির জন্য কিছু করতেই চায়, সবাই সাথে থাকলেও তো এটা করা যেত, সে কিন্তু সেটা করেনি। তার আসলে পেছনের শক্তিটা কি, তার শক্তি নিয়ে আলোচনা অনেকেই আলোচনা হচ্ছে, এখন আপনারাই সেটা ফাইন্ড আউট করেন। আমি যেহেতু একজন শিল্পী, আমি আসলে কারো ব্যক্তিগত ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন?